জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 5ই জুলাই 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টিতে এবং আশীর্বাদে 4 রাশি হঠাৎই লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন। 4 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের আজকে কপাল খুলবে, কারা আজকে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এর মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনে কোটিপতি কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। আর কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে সেটা সম্পর্কেও আলোচনা করব। সেই সঙ্গে লটারি প্রাপ্তির ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আলোচনা করব। যারা কাটেন আপনারা কাটবেন, যারা কাটেন না আপনারা কাটবেন না। তো চলুন আলোচনার পর্বে। আর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় মা ধনলক্ষ্মীর জয়। এবারে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব এখন, যেটা আপনাদের সাথে প্রত্যেকদিন আলোচনা করা হয় বা জরুরি, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। অর্থাৎ সবাই আজকে দিনে লাখপতি কিংবা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই 3টি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিতভাবে আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তবে আজকে দিনে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনে ভাগ্যবান কিনা, আর আপনার রাশি যদি থাকে আজকে দিনে কোটিপতি না হতে পারলেও অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই তৈরি হবে। তো চলুন আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা। তো সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। বৃষরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুবই ভালো হবে। আজকে আপনার চাকরির জায়গা থেকে অত্যন্ত সুখবর আসতে পারে, বা চাকরির জায়গা থেকে কোনো পরিবর্তনের যেটা চেষ্টা করছিলেন হঠাৎ সেরকম কোনো সুখবর পেতে পারেন। কারণ হঠাৎ চাকরির যোগাযোগ বা কাজের যোগাযোগ হতে পারে। চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা নয়, কোনো কর্মসংস্থানে যোগাযোগ হতে পারে, কোনো অফার লেটার আসতে পারে, কেউ কেউ এমনি নর্মাল কোনো কাজের যোগাযোগ করতে পারবেন বা হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো না কারোর সুবাদে সেটা কিন্তু হতে পারে। এছাড়া আপনাদের যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে, সেটা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট হতে পারে, তো সেই জায়গাটা কিন্তু আপনাকে একটা বড় রিটার্ন আজকে দিনে দিতে পারে। সেখানে কোনো বড় ডিল আজকে দিনে ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার যোগাযোগ ভালো থাকবে। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর হঠাৎই আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর বা কোনো আটকে থাকা টাকা পয়সা, স্যালারির টাকা পয়সা, ওগুলো কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎই। এছাড়া আজকে দিনে আপনার লটারি যোগটাও রয়েছে। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন। রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, তবে সেটা 2 টাকা, 5 টাকা, 10 টাকা হতে পারে। তবে তাকে মান্যতা দিবেন, গুছিয়ে রাখবেন, তারপরে 5 থেকে 7 দিন পরে সেই টাকাটাকে ব্যবহার করবেন। সেই টাকা আপনাকে আরও বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। আপনারা অবশ্যই সেখানে তখন গুরুত্ব দিতে পারেন। ওভারঅল আপনাদের জন্য দিনকাল খুবই ভালো রয়েছে, অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। আপনারা চোখ কান খোলা রাখবেন। লটারি কাটার শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করছি, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। এখন আমরা আলোচনা করব আজকে দিনের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে আজকে দিনে সিংহ রাশি। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুব ভালো থাকবে। নতুন করে কোনো ব্যবসা যদি শুরু করতে চান তা শুরু করতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গাতে যদি আপনারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করতে চান বা অলরেডি করে রেখেছেন, তো সেই রকম জায়গায় কোনো সুখবর আসতে পারে। এছাড়া আপনার ব্যবসাপাতি খুব ভালো হবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনি তা শুরু করে নিতে পারেন। বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। হঠাৎ করে কোনো যোগাযোগ হতে পারে। আপনার কাজের টাকা অনেকদিন ধরে আটকে ছিল, ওটা প্রাপ্তি ঘটতে পারে। কোনো লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কাজের কোনো সুখবর আসতে পারে। নতুন করে কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা বিদেশে যাত্রা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ খুব ভালো থাকবে। অবশ্যই আপনারা বিদেশে যেতে পারেন। ইনভেস্টমেন্ট যারা অবশ্যই অনেক দিন ধরে করছেন, আপনারা নতুন করে ইনভেস্টমেন্টের প্ল্যান রাখতে পারেন। সেখানেও কিন্তু আপনাদের সুফল আসার সম্ভাবনা বেশ ভালো। বৈদেশিক কোম্পানিতে আপনার কাজের যোগাযোগ হতে পারে। আপনারা অবশ্যই সেখানে
গুরুত্ব রাখবেন। আর আপনার বেশ কিছু অর্থ চলে আসতে পারে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন আপনার ছোটোখাটো যে সমস্ত কাজ করেছেন বা কোনো জায়গা থেকে এক্সট্রা রিওয়ার্ডস হিসাবে কিছু পেতে পারেন, এরকম জায়গা থেকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। উপহারস্বরূপ প্রাপ্তির কিছু যোগ রয়েছে, সেটা মাতা পিতার কাছ থেকে পেতে পারেন, বন্ধুবান্ধবের কাছ থেকেও পেতে পারেন। একটা কিছু না কিছু পাওয়ার যোগ সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। ওভারঅল দিনকাল খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই ভালো থাকবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী সেই গুরুত্বপূর্ণ বিষয়। আর হ্যাঁ, যারা লটারি কাটেন আপনারা কাটবেন, যারা কাটেন না কাটবেন না, তবে চোখ কান খোলা রাখবেন, অন্য কোনোভাবে প্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। তৃতীয় আজকের দিনে যে ভাগ্যবান রাশির নাম বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজ আপনার ভাগ্য খুলে যেতে পারে। আজ আপনার ইনকাম খুবই ভালো থাকবে, অর্থপ্রাপ্তির যোগ খুবই ভালো রয়েছে। আপনার আজকে হঠাৎই কোনো জায়গা থেকে অর্থ চলে আসতে পারে। পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা, বিষয় সম্পত্তি প্রাপ্তি, কাজের জায়গায় আপনার দায়িত্বে কোনো আসার কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কারোর বেতন বৃদ্ধির মধ্যে কোনো সুখবরের সম্ভাবনাটা রয়েছে বেশি করে। এছাড়া আপনার আটকে থাকা বেতনের টাকা পয়সা, কাজের টাকা পয়সা আটকে ছিল, ওটা কিন্তু প্রাপ্তি করতে পারে। কোনো টেন্ডার অনেক দিন ধরে ঝুলে রয়েছে, ওই টেন্ডারটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। বিদেশে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, বিদেশ যাওয়ার জন্য প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে দিনকাল খুব ভালো থাকবে। বিদেশি কাজকর্মের ক্ষেত্রে উন্নতি এবং সফলতা বেশ ভালো। পুরনো ব্যবসা থেকে বেশ কিছু টাকা পয়সা চলে আসতে পারে। বেশ কিছু ধার বাকি পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আপনি বেশ ভালো অর্থ উপার্জন করতে পারছেন বা পারবেন। এছাড়া আপনার আজকে কোনো ইনভেস্টমেন্ট, পুরনো কোনো ইনভেস্টমেন্ট রিটার্ন আজকে ভালো দিতে পারে। হয়তো কোনো আপনি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, কোনো রিয়েল এস্টেটে পার্টনারশিপে কোনো কিছু ব্যবসা করেছিলেন, সেই ধরনের জায়গা থেকে অর্থ আসার সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আর যারা লটারি কাটেন প্রতিনিয়ত আপনারা কাটবেন, তবে যারা কাটেন না, পছন্দ করেন না, কাটবেন না। ফাটকা কোনো জায়গা থেকেও অর্থ আসতে পারে, তো যারা এই সমস্ত করেন আপনারা করবেন, আদারওয়াইজ এড়িয়ে চলবেন। আর লটারি যারা কাটেন বা কাটবেন, একটা দিয়েই চেষ্টা করবেন, কারণ লটারি লাগার হলে লাগবে, না হলে 1000 টাকা কাটলেও লাগবে না, 1 টাকা কাটলেও লাগা থাকলে লেগে যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আজকের দিনে আপনার ভাগ্য দিনকাল খুব ভালোই রয়েছে, মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টি রয়েছে, বাকিটা আপনার জন্মছক এবং আপনার কর্ম। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী, অর্থাৎ আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুবই ভালো হবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনি তা শুরু করে নিতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গা থেকে কিন্তু বেশ ভালো লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বেশ ভালো রিটার্ন দেবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। পুরনো যে সমস্ত কাজগুলো আপনারা অনেক দিন ধরে করছেন, সেক্ষেত্রে কিন্তু কাজটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই বিদেশে হঠাৎ করে কোনো যাওয়ার সুযোগ পেতে পারেন, খবরাখবর হতে পারে, বা কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সুবাদে আপনার কোনো কাজের যোগাযোগ হতে পারে, যা আপনার আর্থিক ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে। আপনাদের অলরেডি ব্যবসায়িক ক্ষেত্রে অনেক দিন ধরে কোনো টাকা আটকে ছিল, ওই ধরনের টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সার দিক দিয়ে আপনাদের দিনকাল খুব ভালো থাকবে। কোনো অনেক দিনের কোনো কারো কাছে টাকা ধার চেয়েছিলেন বা কোনো জায়গায় লোন অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু সেগুলো ধরনের কোনো ধরনের অর্থ সহযোগিতা পাননি, তো আজকের দিনে সেই জায়গায় আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন। আজ আপনার কোনো ব্যাংক লোন সাকসেসফুল হতে পারে, কোনো এমনি কেউ চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ছোটোখাটো লোন অ্যাপ্রুভড হতে পারে, যা আপনার আর্থিক ক্ষেত্রে সহায়তা করবে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা শুরু করেছেন কিন্তু ব্যবসাতে খুব একটা ইমপ্রুভমেন্ট ছিল না, আজকের দিনে কারোর যোগাযোগে, কারোর সহযোগিতায় ব্যবসা ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসতে পারে, আপনারা সেখানেও গুরুত্ব রাখবেন। আর যারা লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেন, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন, অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। ব্যবসা অবশ্যই আপনাদের দিনকাল আজকের দিনে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিছু
বন্ধুবান্ধবের কাছ থেকে ধার বাকি সহযোগিতা, টাকা পয়সা এগুলো কিছু পেতেও পারেন। আর হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে। যারা লটারি কাটতে পারেন, তবে যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন। রাস্তায় টাকা পয়সা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি যোগ হিসাবে ধরা হবে। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী সেই গুরুত্বপূর্ণ বিষয়, যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে। আপনি যদি বৃষরাশি জাতক হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি সিংহ রাশির জাতক হন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 1 এবং 6 হবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 5 এবং 9 হবে। আর আপনি যদি মকর রাশির জাতক হন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 3 এবং 7 হবে। এমন দেখে একটা লটারি কাটবেন যার লটারি সংখ্যার মধ্যে এগুলো থাকবে, অথবা শেষ দুটি সংখ্যা এমন রয়েছে, এমন দেখে একটা লটারি কাটবেন। ওটা কিন্তু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। আর আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময়, যেটাতে আপনারা সব ধরনের ভালো কাজ, শুভ কাজ করতে পারেন, সেটা হচ্ছে একবারে সকাল 11টা থেকে ভালো সময়, দুপুর 1টা পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।